Just look at that view. আমরা বের হয়েছি এখন 6টার মতো বাজে। আজকে ডে লং এক্সকারশনের পরে এই তো 1 ঘন্টার মতো হোটেলে একটু রেস্ট নিয়ে এখন আবার আমরা মাফুসি আইল্যান্ডের পেছনের দিকটা একটু ঘুরে দেখার জন্য বের হয়েছি। সো এখানের অ্যাজ ইউজুয়াল সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টে সবাই এসে দাঁড়ায় থাকে। তো আমরা আইকম ম্যারিনা হোটেলের থেকে বের হয়ে সবসময় কালকে ডান দিকে গিয়েছিলাম, ওদিক দিয়ে হচ্ছে সোজা হেঁটে গেলে আপনার অ্যারিনা বিচ হোটেল, বিকিনি বিচ হোটেলের যে সি বিচটা ওইটা পাওয়া যায়। আজকে যাচ্ছি আইকম ম্যারিনা হোটেলের ডান পাশে, গিয়ে দেখি। আসলে আইল্যান্ডটা খুব বড় না, এটা ছোটই একটা আইল্যান্ড, অল্প আধা ঘন্টার মাঝখানে আপনি পুরোটা দেখে ফেলতে পারবেন এরকম। এই যে দুই পাশে আরও অনেকগুলা হোটেল, এই পাশে সব হোটেলস। আর যদি দেখাই এই পাশে হচ্ছে এই যে পোর্ট, যেখানে এখন সূর্য ডুবতেছে, দ্যাটস ওয়াই একটা গোল্ডেন একটা ভিউ হয়ে আছে। খুবই অ্যামেজিং, এত সুন্দর একটা ভিউ যে বিশ্বাস হয় না দেখলে যে এত সুন্দর একটা দেশ কিভাবে হয়। পোর্ট, ওই যে ওইদিকে সূর্যটা ডুবে যাচ্ছে, স্পিড বোট কিছু চলছে। Let's go. Mainly exploring মাফুসি। এটা ওই যে হিয়ালার এদিক থেকে যে ডানের যে রাস্তাটা ওইটা দিয়ে আসতেছি দেখার জন্য যে এখানে কি আছে। এই যে যেমন কনস্ট্রাকশন সাউন্ড আসতেছে। তো ডানে বামে প্রচুর রেস্টুরেন্ট। ও হিয়ালা ক্যাফেটা হচ্ছে এখানেই মনে হচ্ছে, ওই যে চোখে পড়লো। সানস্টে, এই যে এই হোটেলসগুলো, এগুলোর খরচ কিন্তু আরও কম হবে। একটু ভিতরে আপনার সি ভিউ নাই, এগুলো কিন্তু অনেক কম খরচ হবে বলে আমার ধারণা। হ্যাঁ, যেগুলো একটু ভিতরে সি ভিউ টিউ কম, যেমন আইকম ম্যারিনা বা অ্যারিনা বিচ, এগুলো কিন্তু অনেক মানে কস্টলি একটা প্লেস। এই যে হিয়ালা ক্যাফে, এটা এখনও খুলে নাই। এইটা এই যে নাম্বারটা দেখে রাখেন, ওদেরকে হোয়াটসঅ্যাপে নক করলেও আপনাকে মেনু বা সব ইনফরমেশন দেয়। আমি অলরেডি ওদের মেনু টেনু সবই জানি। বাংলাদেশের অন্য 8-10টা গলির মতোই লাগে দেখতে। আমরা এখন একটা সরু গলি দিয়ে জাস্ট হেঁটে যাচ্ছি, কোনো প্ল্যান নাই কোথায় কি যাব, জাস্ট ঘুরে দেখছি। এই যে একটা ডান পাশে একটা গলি, আর এই যে অ্যানাদার অ্যালি। আই থিঙ্ক হিয়ালা রেস্টুরেন্ট আই গেস এই পাশেই, ইফ আম নট রং। আমরা সোজা যাই। প্ল্যানটা হচ্ছে যে আইল্যান্ডের পেছনের দিকে যাওয়াটা। আমার সাথে আমার মেয়ে আর আমার পার্টনার আছে। কেমন লাগছে? এটা একটা লন্ড্রি আই গেস। আর এগুলো গেস্ট হাউস
আসলে যারা এখানে লোকাল পার্সন তাদের বাসা সব মিক্সড। একটা রেস্টুরেন্ট, অ্যারোরা রেস্টুরেন্ট। ওই যে ব্যাংক অফ মালদ্বীপস, এই যে ব্যাংক অফ মালদ্বীপস। এই যে আরেকটা রেস্টুরেন্ট চিক, সুন্দর। এইখানে এটাও মনে হচ্ছে একটা রেস্টুরেন্ট। আমরা মিনিসো পেয়ে গেছি মাফুসি আইল্যান্ডে। আরেকটা ইন্টারেস্টিং থিং হচ্ছে এই যে সোজা, লেট মি জুম ইট ফর ইউ গাইস, দেখেন এটা হচ্ছে সোজা যে দেখতেছেন গ্রিল দেখা যাচ্ছে। আরেকটু যদি জুম করা যায় দেখেন মাফুসি প্রিজন। সো এই আইল্যান্ডে একটা বড় প্রিজন আছে। ব্যাংক অফ মালদ্বীপস, এখান থেকে মানি এক্সচেঞ্জ, আইল্যান্ডের ব্যাংক রিলেটেড সব কাজই মনে হয় লোকালরা করে, বা বাইরে যারা আসে তারা মানি এক্সচেঞ্জটা করে। এখন বন্ধ, এটা 2টা পর্যন্ত ওপেন থাকে। ছোট একটা আইল্যান্ড বাট খুব সুন্দর মসজিদ। এটা মনে হচ্ছে মোবাইল টাওয়ার। সুন্দর একটা মসজিদ। এই যে আজান দিচ্ছে, অনেকেই মসজিদে যাচ্ছে নামাজের জন্য। মাফুসির আজান, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এই যে লোকালদের একটা গ্রাউন্ডে, ইনডোর গ্রাউন্ডসে তাদের খেলা হচ্ছে, ফুটবল খেলতেছে তারা। মালদ্বীপে এটা নাকি খুব পপুলার, ইনডোর মাঠগুলো থাকে, এখানে তারা মানে রেগুলার এই খেলাধুলা করতে থাকে সব জায়গায়। ইভেন মালেতে এটা আরও বেশি। তো মাফুসিতেও আছে, এটা জানতাম না। অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে অলমোস্ট না, এটা মাগরিবের আজান দিল। এখন আমরা এখানে তো আসলে জানি না কিছুই, হেঁটে হেঁটে যাচ্ছি দেখি। বাট এটা শিওর আমরা এখন মাফুসির আইল্যান্ডের পেছনের দিকটাতে আছি। এমনি ইউটিউবে দেখেছিলাম যে এখানে একটা বাচ্চাদের খেলার গ্রাউন্ডের মতো আছে, ওইটাই খুঁজতেছি। দেখি নিশ্চয়ই সামনে পাবো ইনশাল্লাহ। মাফুসি অপারেশন সেন্টার, মালে ওয়াটার অ্যান্ড সোয়ারেজ কোম্পানি। এটা পানি পিউরিফিকেশনের একটা সেন্টার। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবর। এটা হচ্ছে মাফুসির একটা সিমেটারি, কবরস্থান আর কি। মাফুসির একদম পেছনে চলে আসছি। এটা হচ্ছে আরেকটা বিচ, বোঝা যাচ্ছে একদম পেছনের সাইডের বিচের কি এটা। এখানেও কনস্ট্রাকশন হচ্ছে, মেবি উইদিন 1 ইয়ার অফ টাইম দেখা যাবে এখানে অনেকগুলো হোটেল। এই আমরা একদম মাফুসির পেছনের সাইডে চলে আসছি। ওই যে মাফুসির পুলিশ, এটা যে গাড়িটা যাচ্ছে এটা কিন্তু মাফুসি পুলিশের গাড়ি। লুক অ্যাট দিস কার।
মাফুসি আইল্যান্ডে জাগুয়ার, বাপরে বাপ। এই যে এটা হচ্ছে মাফুসির পেছনের দিকের বিচ। সন্ধ্যায় এখানে ট্যুরিস্ট কিন্তু একদমই নাই বলতে গেলে, নাই বললেই চলে। ওই দূরে কনস্ট্রাকশন চলতেছে মেবি হোটেলসে। আর এই যে এটা হচ্ছে আরেকটা বিচ। হাতের বাঁ পাশে যদি একদম সোজা দিতে থাকেন তাহলে হচ্ছে যে ট্যুরিস্টদের জন্য পপুলার যে বিচগুলো, আর এটা হচ্ছে মাফুসির পেছনের দিকে। যতটুক জানি যে এই পেছনের দিকটা হচ্ছে, এই সাইডটা হচ্ছে মেইনলি এই মাফুসির লোকালসদের জন্য। ওরা ওই সামনের দিকটা যেহেতু ট্যুরিস্টরা অনেক ক্রাউডেড থাকে, ওরা ওই জায়গাটা বেশি পছন্দ করে না, একটু অ্যাভয়েড করে। যারা এখানে লোকালস থাকে তারা বিকালে বলেন বা সারাদিন তাদের মেইন কাজকর্ম এই জায়গাটাতেই থাকে। বাট আস্তে আস্তে যেটা মানে যেটা দেখেছি যে এখানেও ডেভেলপমেন্ট শুরু হয়ে গেছে। অনেক হোটেলস এই পেছনে ব্যাক সাইডেও বানাইতেছে। এই বিচগুলোর কিছুটা জায়গা তারা ওই যে বলে না যে প্রাইভেট বিচের জন্য তারাও নিচ্ছে। তো আস্তে আস্তে বলতে গেলে পুরো মাফুসি এটাই কমার্শিয়াল হয়ে যাচ্ছে, বাট এখনও হয় নাই। এখনও মেইনলি এই সাইডটা লোকালসদের জন্যই পপুলার। এই আমি একটু বিচ সাইডটা ঘুরে আমি আবার মেইন রোডে চলে আসছি। এইখানেও অনেক রেস্টুরেন্ট। এই যে সন্ধ্যায় এটাও একটা গেস্ট হাউস, পালিকান বিচ। এটাও দেখেছিলাম, বাট আমার তেমন একটা তখন পছন্দ হয় নাই। এখানে দেখেও পছন্দ হচ্ছে না। সো আই টুক দ্য রাইট ডিসিশন আই গেস। এটা আরেকটা রেস্টুরেন্ট, আইল্যান্ড ক্যাচ। ওদের আউটডোর সিটিং আছে আপনার বিচের সাথেই। ওই যে দেখেন গাছগুলোর পিছনে যে সাদা সিটগুলো, এখানে বসে একদম সমুদ্রের বাইরে আপনি খাবার এনজয় করতে পারবেন। তো ব্যাক সাইডে অনেকগুলো অপশন আছে আপনার এই আইল্যান্ডের, এটাও দেখতে পারেন। দূরে একটা দেখা যাচ্ছে লাইট জ্বলতেছে, এইটা হচ্ছে ট্রাইটন হোটেল। এবং ট্রাইটনের পাশে আরেকটা অনেক বড় হোটেল হচ্ছে, নাম জানি না কি নাম হবে, বাট এটা কনস্ট্রাকশন চলতেছে। ভ্যালানা রেস্টুরেন্ট, যেটা দেখে মনে হচ্ছে এটার বাইরের আউটডোর সিটিং আছে। ভিতরটা দেখে খুব সুন্দর লাগতেছে এই রেস্টুরেন্টটা, তাই ভাবলাম একটু তুলি। মানে এখানে বসে মানে যদি ডিনার করেন তাহলে এটা ইট কুড বি এ নাইস অপশন। এটা ট্রাইটনের ওপেন এয়ার রেস্টুরেন্ট। হ্যাঁ, বাংলাদেশি। এখানে এরকম বসার ব্যবস্থা আছে, খুব সুন্দর। এই যে ওপেন এয়ার, সমুদ্রের পাড়ে আপনারা ওদের মেবি ওপেন এয়ার মিউজিকেরও ব্যবস্থা আছে। তো এটাও একটা নাইস অপশন টু ভিজিট অর টু হ্যাভ ইয়োর ডিনার। কি অবস্থা, তোমরা এখানে শুয়ে পড়ছো কেন? আচ্ছা, আরেকজন ভাই, সাদাত ভাইকে পেয়ে গেছি বরিশালের। ট্রাইটন হোটেলের যে রেস্টুরেন্টটা, একটা ওপেন এয়ার রেস্টুরেন্ট বলছিলাম একটু আগে, ওইটা দেখে ভালো লাগছে, ভাবলাম এখানে ডিনারটা করি। তো ভাইয়ের সাথে কথা বলতে আসলাম, ভাইয়ের বাড়ি বরিশাল, তো ভালোই লাগে। এই বরিশাল ইয়েতে মালদ্বীপ ভরা হচ্ছে আমাদের বাংলাদেশি ভাই। তো নিজের দেশের মতোই লাগতেছে, কিন্তু সুন্দর অনেক। ভাই কতদিন ধরে আছেন এখানে? আমি ডিসেম্বরের 10 তারিখে এখানে আসছি, 9 তারিখে বুঝছি, 10 তারিখে কাজে জয়েন করছি। মাত্র আপনার 6 মাস, আজকে 17 তারিখ, তো তাহলে আপনার আরো 5-6 মাস হইতে। এর মাঝখানে তো আর যাওয়া হয় নাই, দেশে গেছিলেন? 2 বছরে ওনার সাথে আমার কন্টাক্ট। ও, 2 বছরের আগে যাওয়া যাবে না? না, যাওয়া যাবে না। 2 বছর আগে যাওয়া যাবে, কিন্তু যাই তাহলে আপনার
ওখানে আমার ওনার টাকা পে করে যেতে হবে, বাংলাদেশি টাকা 70,000। ও না না মানে না, উনি আমার যে ভিসা, আমি তো ভিসা কোম্পানি দিচ্ছেন ভিসা আর কি, আছে। ওইটা আর কি আপনাকে পে করে পরে যেতে হ্যাঁ হবে। যেতে হবে, যদি আমি একবার চলে যাই। আর যদি এমনিতে যাওয়া যাবে, যদি আমার অসুস্থ কোনো ফ্যামিলির সমস্যা থাকে তাহলে আমি তাহলে যেতে পারবেন আর কি। তো যাই হোক, ইনশাল্লাহ আজকে এখানে আমরা ডিনার করব। আমার ওয়াইফ তো সামনে ঘুরতেছে, তো তাদেরকে বলি যে শাহাদাত ভাই যেই হোটেলে আছেন অবশ্যই আসবেন। ওখানে আমরা আজকে খাচ্ছি আর কি। তো ঠিক আছে, থ্যাংক ইউ। ঘুরছি এখনো, দেখছি ঘুরে ঘুরে মাফুসি পুরোটাই প্রায়। তো বলছিলাম যে বাচ্চাদের খেলার যে প্লেসটা, ছোট্ট একটা প্লেগ্রাউন্ড, ওটা আমরা পেয়ে গেছি, তো ওখানে যাচ্ছি। আর ইন বিটুইন অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরে দেখলাম। খুব সুন্দর, এই পিছনের দিকটাও মাহফুসির অনেক সুন্দর, মানে এটা দেখার মতো। পেপারমিন্ট লাউঞ্জ, আর একটা জুস বার বা মকটেলসের জন্য একটা জায়গা। এই ইভিনিং আউটিংটা যথেষ্ট ভালো লাগতেছে। কালকে তো আসলে সামনের দিকটা দেখলাম মাহফুসির, আজকে এই পেছনের দিকটা ভালো লাগছে। খুব সুন্দর আরেকটা জায়গা পেলাম, সানরাইজ বিচ মাফুসি। তাদেরও ওপেন এয়ার ফুড অ্যারেঞ্জমেন্ট, এই যে এখানে তাদের খাবারের ব্যবস্থা। এখানে অনেকেই বিচ সাইডে তারা খাওয়া দাওয়া করতেছে, ফটো সেশন চলছে। সো গ্রেট প্লেস আসলে এই পেছনের দিকটাও মাফুসি। পেছনে যে হোটেলটা দেখতে পাইতেছেন 4 তলা, এটা হচ্ছে সানরাইজ বিচ হোটেল। আর এটা হচ্ছে সানরাইজ বিচ হোটেলের রেস্টুরেন্ট। এই সানরাইজ বিচ হোটেলটাও কিন্তু খুব পপুলার একটা প্লেস, এবং যতটুকু আমি এখানে সামনাসামনি দেখে বুঝতে পারতেছি এটার লোকেশনটাও যথেষ্ট ভালো। এই যে আপনার হোটেল, আর এই উল্টা পাশেই জাস্ট উইদিন 1 মিনিটের মাঝখানে আপনার বিচ। এখানে আরও রেস্টুরেন্ট হ্যানত্যান অনেক কিছুই আছে। সানরাইজ বিচের রেস্টুরেন্ট, এবং এটার রেস্টুরেন্টের মেনু, ফ্রেশ জুস, মকটেলস, অনেক কিছুই আছে। সুইট অ্যান্ড সাওয়ার চিকেন, ফিশ কাবাব, রাইস, a lot of things there. প্লেস অনুযায়ী ওদের খাবারের দামগুলো মানে সবগুলোই বেশি, কিন্তু রিজনেবলই আছে, আপনার খারাপ না। আমরা যে কালকে যে আমাদের আইকো ম্যারিনাতে যে যা খেলাম তার সাথে প্রায় সিমিলারই। এখানে তাই ফুড, রাইস, কত রশি হচ্ছে একটা রুটির মতো জিনিস থাকে। এটা শ্রীলঙ্কান, এটার মধ্যে ফিশ, মিট, হ্যাঁ, সি ফুড এগুলো মিক্স করা থাকে, বাট রুটি, ছেঁড়া রুটি। এটা মাফুসির সানরাইজ যে বিচের যে রেস্টুরেন্টটা, এটা খুব সুন্দর লাগছে। এর ঠিক পাশেই হচ্ছে এই যে মাফুসির বাচ্চাদের যে প্লে গ্রাউন্ডটা, সুন্দর। দেখি এখানে কিছু করা যায় কিনা। মাম্মা, ইউ ওয়ান্না গো দেয়ার?
এটা একটা নো বিকিনি পাবলিক পার্ক, সুন্দর একটা পার্ক। এখন এই সুইমিং পুলটা মনে হয় এটা বাচ্চাদের জন্য, বাট এটা এখন ক্লোজড। মনে হয় দিনের বেলা এটা ওপেন থাকে। এই যে এখানে পার্কটাতে অনেকেই ঘুরতেছে। মাফাহিবাত পার্ক আই গেস এটার নাম। এটা এটা মনে হচ্ছে যে সানরাইজ বিচ হোটেল, যে ওদের অ্যাক্টিভিটিজের সেন্টার এটা। এই যে ওদের হোটেলটা, এই হোটেলটাও খুব সুন্দর একটা হোটেল, মানে আমার দেখে পছন্দ হয়েছে। মানে চুজ করা যায় থাকার জন্য, খুব সুন্দর লোকেশন, সুন্দর। এই যে সানরাইজ বিচ হোটেল, দেখেন ডেঞ্জার ওয়ার্নিং, কনস্ট্রাকশন গোয়িং অন। সো এদিক দিয়ে যাই, এদিক দিয়ে গেলেই বের হয়ে যেতে পারবো আই গেস। আমরা এখন আমাদের যে এক্সকারশন যে করলাম আজকে সকালে, তাদের থেকে ভিডিও ফুটেজগুলো কালেক্ট করতে যাইতেছি। ওরা বলছিল যে রাত 8টার দিকে তাদের ওইখানে গেলে তারা ভিডিওসগুলো ট্রান্সফার করে দিবে আর কি। তো যাই, ট্রাইটন বিচ হোটেলের এন্ট্রান্স, যেই গলিটা দিয়ে যাচ্ছি এটার মিডল পয়েন্টে হচ্ছে ট্রাইটন হোটেলটার লোকেশন। এখানে অনেক হোটেল, রোজমেরি, বুটিক, এবং সবগুলোর বাইরে এরকম করে রেস্টুরেন্ট। প্রত্যেকটা হোটেলের সাথে রেস্টুরেন্ট আছে, ওদের মেনুটা বাইরে দেওয়া, যেন আপনি মানে ভিতরে যে কাউকে জিজ্ঞেস করতে হবে এরকম না, আপনি বাইরে থেকে চয়েস করেন, ভালো লাগলে আপনি যান। খুব ধরে ডাকাডাকি করতেছে, টানাটানি করতেছে এরকম না, মানে আপনি খুবই কমফোর্টেবলি এখানে ঘুরে আপনি আপনার খাবার, এক্সকারশন সবগুলো জিনিস আপনি চুজ করতে পারবেন। এখানে চাপাচাপি টানাটানি নাই, এই বিষয়টা খুবই কমফোর্টেবল লাগছে আমার কাছে। এই যে এই গলিটা পুরোটাই হচ্ছে রেস্টুরেন্ট এবং হোটেলস এবং বুটিকের জায়গা। এখানে লাইফ জ্যাকেট, এই যে একটা ড্রিঙ্কস কোক টোকের দোকান, এই যে শ্যাডো ফার্ম, এটা হচ্ছে এক্সকারশন সেন্টার আই গেস। এটা অ্যারিনা বিচ হোটেল, না সরি কানি পাম বিচ হোটেল, এটা কানি পাম বিচ হোটেলের গাড়ি। কানি হোটেলটাও খুবই পপুলার একটা হোটেল, কালকেই বলছিলাম, বাট যে কোনো কারণে হয় এটা রিভিউর জন্য আমি আসি নাই। সো কালকে এই রাস্তারই এই যে সোজা ওই যে দোকানটা, যে ওখান থেকে আমরা ডাব খেয়েছিলাম আর কি। Kill nothing but times, take nothing but pictures, leave nothing but footprints. Nice. আমরা এখন ডিনার করার জন্য যাচ্ছি। এই সোজা ওই যে দুপুরবেলা সকালে স্নর্কেলিংয়ে যাওয়ার আগে যে দেখে গিয়েছিলাম হিয়ালা ক্যাফেতে, প্ল্যান ছিল আরেকটাতে যাই, কিন্তু ওই স্নর্কেলিংয়ের ভিডিওগুলো নিতে যে এত সময় লাগছে, তো আই থিঙ্ক ইটস বেটার টু হ্যাভ দ্য ফুড হিয়ার। এই যে হিয়ালা
ঢুকে যাও। হিয়ালা ম্যারিয়ট ক্যাফে। তো আমরা এই হিয়ালা ম্যারিয়ট ক্যাফের ভিতরে ঢুকছি। এখানে অনেক মানুষই বসে আছে। আমরা ভিতরে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, ওই ভিতরের সিটিং অ্যারেঞ্জমেন্টে যেয়ে বসতেছি। ইয়াপ। আমরা আজকে ডিনারটা এখানেই করবো। হ্যালো, সিটিং অ্যারেঞ্জমেন্ট ডান। এই যে আমরা ডিনারের ফার্স্ট পার্ট শুরু করছি। টমিয়াম সি ফুড স্যুপ, এইটা দিয়ে গেছে সবার আগে। এই যে এখানে ক্যাটল ফিশ টিশ হাবি জাবি বহুত কিছু আছে মনে হইতেছে। So let's enjoy. ওরা মেইন বাটি থেকে আবার ছোট ছোট বাটি দিয়ে গেছে, ওইটাতে আমি আমারটা নিছি। একদমই কম অ্যামাউন্টে আমি নিছি, মানে বলার মতো না। ম্যাক্সিমামটা তাদের কাছে রয়ে গেছে, আমি একদম হালকা জাস্ট এক সিপের মতো নিছি আর কি। আর ছোট্ট একটা পোড়া রুটি, এই তো ফেভারিট আইস টি। এই পাস্তাটাই হচ্ছে $12, এটা 14, এটা 12, পিচ টি হচ্ছে 4, আর এই যে টমিয়াম, এটা যদিও ছোট পোর্শনের আছে, ওই বড় বাটি দিয়ে যখন ছিল এটা হচ্ছে $8। এই যে আমাদের সি ফুড পাইনাপল রাইস অ্যান্ড স্প্যাগেটি সি ফুড মারিনারা, এটাও দিয়ে গেল। অসম। রিফ ফিশ, no, it feels like a very nice dinner, isn't it? It's really filling.